মেয়েটারে প্রায় দেখি এখানে মন খারাপ করে বসে থাকে, ঘটনা কি? আমার মনে হয় কিছু একটা হয়েছে, কিন্তু জিজ্ঞেস করব যদি কিছু মনে করে। আচ্ছা, আজকে সাহস করে জিজ্ঞেস করি আসলে ব্যাপারটা কি। এক্সকিউজ মি আপু, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলেন। আচ্ছা, আমি এই রুট দিয়ে প্রায় যাই আর ফলো করি, আপনাকে এই গাছটার নিচে বসে থাকেন। তো আমি কি জানতে পারি আপনি এখানে কেন বসে থাকেন? আর আপনাকে দেখে আমার মনে হয় আপনার মনটা খুব খারাপ, আপনি খুব ডিপ্রেশনে আছেন। শেয়ার করা যাবে আমার সাথে? আসলে ভাই আমি আপনাকে চিনি না জানি না, আর বিষয়টা একান্তই আমার নিজের পার্সোনাল বিষয়, আপনাকে কেন বলবো? তা অবশ্য ঠিক বলছেন, কিন্তু তারপরও আমাকে একজন ভালো মানুষ বা আপনার একটা ফ্রেন্ড মনে করে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে বলি শুনেন। আপনি ঠিকই বলছেন, আমি এখানে কারোর জন্য অপেক্ষা করি। আসলে 3 বছর আগে আমি অনেক মোটা ছিলাম, আর এখানে প্রায় হাঁটতে আসতাম। হাঁটতে এসে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, তারপর বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, তারপর আমরা বিয়ে করি। আমাদের সংসারটা ভালোই চলছিল। আমার হাজবেন্ড তার মাকে খুব ভালোবাসতো, আর আমি তার মার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলতাম। এই নিয়ে আরও অনেক ঝামেলা। আমার হাজবেন্ড জব করতো, ও আমাকে সময় দিতে পারতো না, অফিসের কাজে ব্যস্ত থাকতো, আমাকে নিয়ে কোথাও যেতে পারতো না, বাইরে যেতে পারতো না। এসব বিষয়ে আমার মনটা অনেক খারাপ থাকতো। তারপর একসময় আমার মাকে জানালাম, পরে আমার মা বললো যে ঠিক আছে, তাহলে আমি তোকে এর থেকে ভালো একটা ছেলে দিকে তোকে বিয়ে দিয়ে দিই। তারপরে আমি আমার মার কথা মতো আমি আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতাম, আমার হাজব্যান্ডের সাথে খারাপ ব্যবহার করতাম। এটা নিয়েই খুব তর্কাতর্কি হতো। এই নিয়ে পরে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স হওয়ার কিছুদিন পর যখন আমি আমার বাবার বাড়িতে যাই, মা বাবা ভাই বোন সবাই আমার সাথে একটা কেমন যেন একটা ব্যবহার করে, যাদের ব্যবহার আমার মনে ভালো লাগে। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সেও জানতে পারে যে হ্যাঁ আমি বিবাহিত ছিলাম, সেই জন্য সেও বিয়েটা ক্যান্সেল করে দেয়। আমার নিজের বাড়িটাকে এখন আমার কাছে দোজখ মনে হয়, আমার ভালো লাগে না, তাই আমি এখানে এসে বসে থাকি। এখানে আমার একটু ভালো লাগে, আর ওই মানুষটার অপেক্ষায় থাকি, যদি কখনো সে ফিরে আসে সে অপেক্ষায় বসে থাকি এখানে আমি প্রতিদিন। আমার নিজের ফ্যামিলির কারণে আমি আমার এত সুন্দর সংসারটা নষ্ট করে ফেলছি। সবই তো শুনলাম, আপনার এত সুন্দর সংসারটা আপনি নিজের হাতেই ধ্বংস করলেন। অনেক বড় ভুল করলেন। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। যাই হোক, আসলে ভাগ্যে যা আছে আপনার তাই হয়েছে। তবে ভুল মানুষের কথা শুনে একটা ভুল ডিসিশন নিলেন। আচ্ছা, আমার বিষয়ে তো আপনাকে বললাম, আপনার পরিচয়টা দেন, আপনার নাম কি, আপনি কি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার পরিচয় পর্ব আরেকদিন দিব, অন্য কোথাও। আজকে অনেক সময় হয়ে গেছে, আমার একটু তাড়া আছে। আবার দেখা হবে। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফিজ। হাই তাসফিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। এ নাও, এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। আমার একটু লেট হয়ে গেছে। হ্যাঁ সমস্যা নেই, আমি অপেক্ষা করতে ভালোবাসি। তারপর কি অবস্থা বলো? বাসার সবাই ভালো আছে তোমার? সবাই ভালো আছে। আপনার বাসায় সবাই ভালো আছে? এই তো ভালো। তো সেদিন তুমি আমার বিষয়ে জানতে চেয়েছিলা, আজকে বলবো। তবে তার আগে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই। পৃথিবীতে এত কুমারী মেয়ে থাকতে আপনি আমাকে বিয়ে করবেন কেন? আমি তো মেয়ে। হ্যাঁ হ্যাঁ তাসফিয়া, তোমাকেই বিয়ে করতে চাই, কারণ এই পৃথিবীর কুমারী মেয়েগুলার অনেক স্বাদ আহ্লাদ, এগুলা বর্তমান যুগের হাজবেন্ডদের পূরণ করতে করতে 4-5 বছর হয়ে যায়। আর এগুলা যারা পূরণ করতে পারে না, তাদেরই খুব দ্রুত সংসারে ডিভোর্স চলে আসে এবং সংসারে অশান্তি চলে আসে। আর তুমি তো একজনের সংসার করেছো, তুমি জানো কোনটা ভুল কোনটা সঠিক। সো জেনে শুনে তুমি দ্বিতীয়বার এই ভুলটা করবে না। তো এ হলো বিষয়। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি।